আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে মনোনয়নপত্র দাখিল তৃণমূলের সব আসনে জয়ের বিষয়ে আশাবাদী তৃণমূল নেতৃত্ব। প্রথম পর্যায়ে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি লোকসভা আসনে ভোট রয়েছে, সেই হিসাবে মনোনয়নপত্র দাখিলের কাজ শুরু হয়েছে। আলিপুরদুয়ার ডুয়ার্সকন্যায় শুক্রবার মনোনয়ন পেশ করতে আসেন তৃণমূলের আলিপুরদুয়ার লোকসভা প্রার্থী প্রকাশ চিকবড়াইক। এদিন আলিপুরদুয়ার শহরের বিএমসি ময়দান থেকে মিছিল করে আসেন তৃণমূল প্রার্থী। ডুয়ার্সকন্যায় এসে মনোনয়ন পেশ করেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবড়াইক। অপরদিকে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মনোনয়নপত্র দাখিল করলেন তৃণমূল প্রার্থী ডক্টর নির্মল চন্দ্র রায়। এই উপলক্ষে শুক্রবার দুপুরে তৃণমূলের জলপাইগুড়ি জেলা কার্যালয় থেকে একটি সুসজ্জিত মিছিল জলপাইগুড়ি জেলা শাসকের কার্যালয়ের দিকে আসে। পরে প্রার্থীকে সঙ্গে নিয়ে জেলা শাসকের দপ্তরে মনোনয়ন দাখিল করতে যান গৌতম দেব, মহুয়া গোপ, খগেশ্বর রায়, পরেশ অধিকারী, বুলু চিকবড়াইক সহ আরও কয়েকজন তৃণমূল নেতা। সেই সময় সাংবাদিকদের কাছে গৌতম দেব বলেন, গত বছর উত্তরবঙ্গের 8টি আসনের একটিও আমরা পাইনি, কিন্তু এবার আমরা সবকটি আসনে জিতব। আমরা এই ইলেকশনটাকে নিয়ে যাচ্ছি বাংলার অধিকার প্রতিষ্ঠার লড়াই, এবং এখান থেকে যাকে পার্লামেন্টে পাঠাবো সে বাংলার ভয়েস, আমাদের উত্তরবঙ্গের ভয়েস, উত্তরবঙ্গের উত্তরাংশের ভয়েসটাকে আরও বেশি করে পার্লামেন্টে রেজ করবে, মানুষের দাবিটাকে আদায় করবে। রাজ্যের যে উন্নয়ন হচ্ছে তার সাথে কেন্দ্রীয় সরকারের যে সাপোর্টিভ মেজার, পজিটিভিটি নিয়ে এসে দুটো মিললে অনেক বেশি উন্নয়ন হবে। এবং এখানে নর্থ বেঙ্গলের এই জোনগুলোতে আমাদের অনেক কিছু বিষয়ে কাজ করার আছে। আমরা এমন একজন পার্লামেন্টারিয়ানকে পাঠাতে চাই যাকে খুঁজে বেড়াতে হবে না, যে মানুষের সাথে মিশে কাজ করবে এবং পার্লামেন্টে তার কনস্টিটিউয়েন্সি ভয়েসটাকে রেজ করবে। এবং রাজ্য সরকারের সাথে রাজ্য সরকারের যে প্রোগ্রামগুলো এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সাপোর্ট, দুটোকে মিলে উন্নয়নটা একটা রেশনাল ওয়েতে হবে, উন্নয়নটা একটা সায়েন্টিফিক হবে, উন্নয়নটা প্রত্যেকটা মানুষের ঘরের দৌড়ায় পৌঁছাবে। 3টি কনস্টিটিউশন আমরা আমাদের সময় মতো আমরা সাবমিট করছি। তাতে কি বেশি অ্যাডভান্টেজ মনে হচ্ছে? একটু বেশি না, আমরা তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা আগেই বলেছি। আমাদের সেটা নেই, আমরা সারাক্ষণ কাজ করি, মানুষের জন্য কাজ করি, আমরা অলওয়েজ অ্যাট অ্যাডভান্টেজ। আমার জয়ের ব্যাপারে সেটা তো মোর দেন 100%। আচ্ছা, আর ইস্যু কি এবারে আপনারা কি নিয়ে লড়বেন? এবারে আমাদের সামগ্রিকভাবে তো আমাদের যে ইস্যুসগুলো সেগুলো তো আমাদের দল তুলে ধরেছে। সেগুলো হচ্ছে 1 নম্বরে আমাদের বঞ্চনা, যে ডেভেলপমেন্টাল ওয়ার্ক, প্রতিশ্রুতি আগে তো দেবো না, উন্নয়ন তো বটে আমাদের সরকার করছে। আরে তোরা কি শুনে না